কোডটা শিখলাম, অ্যাড্রেস বাড়ানো শিখলাম। আচ্ছা, মেহেদী ভাই, এই অ্যাড্রেস বাড়ানো কিন্তু এত কঠিন কিছুই না। আপনার ধরেন একবার যখন একটা পলিসি হয়ে যাবে, তখন জাস্ট এই যেমন আমি একটু আগে যেটা বানাইছিলাম, অ্যাড্রেস গ্রুপ যেটা বানাইছিলাম, দেখি আমি গ্রুপটা আছে কিনা। যে গ্রুপটা বানাইছিলাম ডিআরও, এই যে, সরি নাই, আমি অ্যাড্রেস গ্রুপটা জানি কি নামে বানাইছিলাম, সিএসএল অ্যাড্রেস গ্রুপ না। আচ্ছা, এই যে মেহেদী ভাই মানে বানাইছিলাম, মেহেদী ভাই ভিলেন ব্লগ। আচ্ছা, সিএসএল অ্যাড্রেস গ্রুপ, এখানে যেমন আমি দুইজন মেম্বার। এখন আপনি চাচ্ছেন যে এই এই গ্রুপ তো অলরেডি পলিসির মধ্যে কল করা আছে, এখন এই গ্রুপের মধ্যে যারাই মেম্বার হবে তারাই কিন্তু ওইটাতে অ্যাক্সেস করবে। তা আমি জাস্ট, আপনি ধরেন আজকে ওই লাইনে দুইজন ইউজারকে কানেক্ট করলেন, এখন কালকে মনে হচ্ছে না আমি আরো 3-4 জনকে করবো, তখন আপনি ওই খালি অ্যাড্রেস গুলো পাঠাবেন না, এখানে ঢুকালেন। ঠিক আছে, তখন তখন কিন্তু আপনার সহজ হয়ে যাবে। তখন আপনি যখন অ্যাড্রেসটা বানাবেন, জাস্ট অ্যাড্রেসে ক্লিক করে তো সঙ্গে সঙ্গে আপনি গ্রুপ দেখাই দিবেন যে আমি এই গ্রুপে দিতে চাই। অ্যাড্রেস ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে গ্রুপে, ক্লিয়ার এটা? তো ওইটা এমন কঠিন কিছু না, জাস্ট অ্যাড্রেস একবার ক্রিয়েট করে গ্রুপের মধ্যে, গ্রুপে যদি পলিসির মধ্যে কল করতে পারেন, তাহলে জাস্ট প্রতিটাই আপনি গ্রুপের মধ্যে নিতে পারেন একটা একটা করে। এরপর আসি আমরা অ্যাড্রেস গেল, সার্ভিস গেল, এবার একটু শিডিউলটা দেখি। শিডিউলটা যেটা আমরা লাস্ট, তারপর আমরা প্র্যাকটিস শুরু করে দেবো না। শিডিউল বিষয়টা হচ্ছে কি, আমরা এগুলো শিডিউলটা কখন রিকোয়ারমেন্টটা আসে, যে আমরা ধরেন এরকম যে বুধ থেকে রবি থেকে বৃহস্পতি যেদিন আমাদের অফিস টাইম, সেই অফিস টাইমে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে বা এই পলিসিটা অ্যাক্টিভ থাকবে, বাকি সময়টা আমার পলিসি অ্যাক্টিভ থাকবে না। তখন কি করব, শিডিউল, শিডিউলে ক্লিক করার পর ক্রিয়েট নিউ। শিডিউল গ্রুপ করা যায়, শিডিউল আসলে গ্রুপে খুব বেশি দরকার হয় না, কারণ আপনি যখন শিডিউল স্পেসিফিক করবেন তখনই গ্রুপ করে করা যায়। যেমন শিডিউলটা কিরকম হয়, একটা হচ্ছে গিয়ে রিপেয়ারিং, এটা হচ্ছে ও নিজের মতো করে করবে। একটা অন টাইম, অন টাইমটা কি হচ্ছে, অন টাইমটা হচ্ছে কি আপনি যদি একদম স্টার্ট ডেট, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, এটা একটু কাস্টমাইজেশনটা বেশি, যেটা আপনাদের দরকার হয় না। তো আমরা যেটা করবো, সবসময় রিকোয়ারিংটা সিলেক্ট করবো। রিকোয়ারিং কি করলে, অল ডে অথবা ডে এর কোনো একটা স্পেসিফিক টাইম। কারণ আমি চাচ্ছি হচ্ছে শনিবার রবিবার থেকে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আমাদের অফিস ডে থেকে সকাল, এই পলিসিটা কখন থেকে শুরু একটিভ হবে, মানে সকাল আমাদের 10টা, 10টা থেকে, sorry, এটা 00, বিকাল 6টা। 24 ঘন্টা ওইভাবে মেজার করে নিতে হবে। 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত হলো। ওকে, সরি, নাম দিই নাই, সিএসএল টাইম। সিএসএল টাইম কি হলো আমাদের, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টা থেকে 18টা পর্যন্ত, মানে 6টা পর্যন্ত আমাদের এইটা থাকবে, মানে এই পলিসি বা যেটা যার মধ্যে কল করবো সেটা আমাদের অ্যাক্টিভ থাকবে। এবার আমরা সিকিউরিটি পলিসিতে যাই। ভাই এটা কি টাইম জোন সিলেক্ট করতে হবে না কোনো? না, টাইম জোন সিলেক্ট করতে হবে না, কারণ আপনি যখন ফাইল কনফিগার শুরু করবেন জি। তখনই আপনি টাইম জোন, মেইন ড্যাশবোর্ডে টাইম জোন দেওয়ার অপশন আছে এইখানে, আচ্ছা এই যে আচ্ছা আপ টাইম। এটা আচ্ছা। যখন দেবেন অটোমেটিক্যালি ডিভাইসের সিস্টেম ইনফরমেশনে যখন আপনি টাইমটা সিলেক্ট করবেন, তখন ফাইল নতুন ইনস্টল করবেন, নতুন যখন একটা ফাইল জি। আসবে, তখন আপনি যখন রেজিস্টার করবেন তখন এই টাইমটা অটোমেটিক সে নিয়ে নিবে। এটা কি ভাইয়া কোনো এনটিপি বা কোনো কিছু কিছু থেকে কি চলে নাকি না, টাইমটা? এটা তো না, টাইমটা ও গ্লোবাল এনটিপির সাথে করে, কিন্তু আপনি যদি নিজস্ব এনটিপি সার্ভার থাকে, তখন আপনি এনটিপির সাথে ওর সিনক্রোনাইজেশন করে নিতে পারবেন যাদের থাকে। নর্মাল জি তো ভাইয়া। এনটিপি সার্ভার খুব কম থাকে, গ্লোবাল এনটিপি আমরা ইউজ করি। তো এটা হচ্ছে আপনি যখন ফাইল রেজিস্ট্রেশন করবেন, ওই যে তখনই আপনি বিডি সিলেক্ট করবেন, ও অটোমেটিক্যালি জিএমটি+6 নিয়ে নেবে। আচ্ছা, এরপরে আমরা জাস্ট পলিসির মধ্যে আমরা যে পলিসিটা এডিট করতেছিলাম, জানতে সিএসএল, এখানে শিডিউল, সিএসএল টাইম, তাহলে আর কি আমাদের এই পলিসিটা, এখন এইটা যদি আমরা লাইভে প্র্যাকটিস করতে পারতাম, যাদের লাইভ ডিভাইস আছে তারা দেখতে পারবেন যে এই পলিসি দেখবেন যে 6টার পরে এই পলিসিটা আর কাজ করবে না।
যে আমাদের অ্যাক্টিভ থাকে, কিন্তু আমরা রাখতেছি যে এইটা তো আসলে আমরা কোনো অ্যাকশন এখনো দেই নাই, এখানে অ্যালাউ রাখছি এবং হচ্ছে এখানে কোনো সার্ভিস পোর্ট বা সার্ভিস পোর্ট দিচ্ছি, কিন্তু আমরা ফেসবুক ব্লকিং বা অন্য কিছু দেই নাই। তো এই শিডিউলটা দেওয়া মানে হচ্ছে আমাদের এই পলিসিটা সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত অ্যালাউ থাকবে, বাকি সময় পলিসি থাকবে না। আবার যদি চাই যে এটা ডিনাই পলিসি, ধরেন এটা আমি এরকম দিলাম, এটা ডিনাই পলিসি, এটা আমার কোনো কারণে আমার না, এই পলিসিটা আমি সকাল 6টা থেকে সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত আমি ডিনাই করে রাখবো, ঠিক আছে? তাহলে আমি এটা ডিজেবল থাকলো পলিসিটা, তাহলে কি হয়েছে, বাকি সময়টা বাকি সময়টা এই পলিসিটা এনাবল হয়ে যাবে অটোমেটিক্যালি। ক্লিয়ার এটা? নর্মালি এইভাবে ডিজেবল না করে আপনারা যেটা করবেন যে ফেসবুক ব্লগ, মানে নর্মালি এই শিডিউলটা লাগে এই কারণে যে ইউটিউব ফেসবুক ব্লগটা আমার দিনের বেলা ব্লগ থাকবে, আর বাকি সময়টা অ্যালাউ থাকবে। তখন পলিসি সিকোয়েন্সটা এরকম হবে: সোর্স, ডেস্টিনেশন, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এগুলো ঠিক করলেন, টাইম দিলেন এবং টাইম লিমিটটা দিয়ে ওই ফেসবুক ব্লকের যে প্রোফাইলটার মধ্যে কল করে দিবেন, তখন আমি ফিল্টারিংটা দেখাবো, এটা ক্লিয়ার হয়ে যাবে। শিডিউলটা ক্লিয়ার সবার? জি ভাই। আচ্ছা, একটু প্র্যাকটিস করি এখন, একটু একটু। আচ্ছা, প্র্যাকটিস করলে আজকে একবারই করে দিই। আমি একটু লাস্ট একটা টপিক দেখাই। মানে আমাদের তাহলে পলিসির মধ্যে যেগুলো ছিল: অ্যাড্রেস বানানো মেন, সার্ভিস, সার্ভিস শিডিউল, এরপর হচ্ছে কি আমাদের ভার্চুয়াল অ্যাপ, এটা হলো নেট, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না। এরপর যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এটা ওয়েব ফিল্টারিং, ঠিক আছে? সেটা একটা সিকিউরিটি প্রোফাইলের মধ্যে, সিকিউরিটি প্রোফাইলের মধ্যে একটু দেখাই যায় এটা। ওয়েব ফিল্টারিং আমাদের জিনিসটা হচ্ছে দুই ভাবে আসতে পারে এটা, ঠিক আছে? একটা হচ্ছে কি মানে ক্যাটাগরি বেসড, আমি যেটা বারবার বলছিলাম, একটা ক্যাটাগরি বেসড, আর একটা হচ্ছে কি স্ট্যাটিক ইউআরএল ফিল্টারিং। এখন ক্যাটাগরি বেস বলতে কি বোঝায়? ক্যাটাগরি হচ্ছে কি আপনারা যে লাইসেন্সটা কিনলেন, এইটা হচ্ছে কি আপনি ক্যাটাগরি বেস লাইসেন্স কিনছেন, এখানে ফর্টিনেট থেকে আপনাকে কিছু ক্যাটাগরির অ্যাড্রেস বুক দিয়ে দিচ্ছে, এখানে বলতেছে দেখেন আমি কিন্তু এটার মধ্যে লাইসেন্স নাই, তাই আমাকে ওই ফিল্টারিং করতে দিবে না। কিন্তু আমাদের পলিসি আমরা বানাইতে পারবো, কিন্তু ওই ফিল্টারিংটা আমার কাজ করবে না, ঠিক আছে? এখানে ক্যাটাগরিটা কি আপনি দেখেন, এখানে লোকাল ক্যাটাগরিজ আছে, পটেনশিয়াল লায়াবল আছে, অ্যাডাল্ট আছে, ব্যান্ডউইথ কনজিউমার আছে, এখানে মধ্যে মানে সিকিউরিটি রিস্ক আছে, জেনারেল ইন্টারেস্ট আছে, জেনারেল ইন্টারেস্ট, বিজনেস, পার্সোনাল, দুইটা। এখানে জেনারেল ইন্টারেস্টের মধ্যে আবার ভাগ আছে কতগুলো, পার্সোনাল এর মধ্যে দেখেন একটা আছে সোশ্যাল নেটওয়ার্কিং, এর মধ্যে আছে কি, এর মধ্যে সোশ্যাল ফেসবুক, লিঙ্কডইন, এটা আছে এই গ্রুপের মধ্যে, ঠিক আছে? এই যে আপনারা যে লাইসেন্স কিনছেন, এগুলা এই ক্যাটাগরিটা রেগুলার আপডেট করে রাখা, এটাই হচ্ছে এই লাইসেন্সের মেইন কাজ, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন যে আমরা যদি আগে ফিক্স করবেন যে আমরা কি স্ট্যাটিক করবো না ক্যাটাগরি করবো। ক্যাটাগরি করলে হয় কি, যেমন ধরেন আমার রিকোয়ারমেন্ট আছে এইরকম যে আমি ফেসবুক ব্লক করব কিন্তু লিঙ্কডইনটা ব্লক করবো না, তখন কিন্তু আর ক্যাটাগরি দিয়ে করতে পারবেন না। এই যে সোশ্যাল নেটওয়ার্কিং যদি আপনি ব্লক করে দেন, তাহলে কিন্তু এই জাতীয় সাইট যতগুলো আছে, টুইটার মুইটার যা আছে সব কিন্তু ব্লক হয়ে যাবে। তো এই জন্য আপনাদের ই থাকবে যে যেগুলো আমাদের ক্যাটাগরি করা যায়, যেমন ক্যাটাগরি কি করা যায় যেগুলো আমাদের একদম বেশি আমরা জানি এটা ব্লক থাকবেই, যেমন সিকিউরিটি রিস্ক, এটার মধ্যে কি কি ধরনের ক্যাটাগরি আছে: ডাইনামিক ডিএনএস, নিউলি অবজেক্ট ডোমেইন, ওই কিছু ম্যালিসিয়াস ডোমেইন যদি আসে, সেই জাতীয় সাইটগুলো যদি বড় করতে চান, বা কোনো গ্যামলিং সাইট থাকে সেটা সিকিউরিটি রিস্কের মধ্যে থাকবে, বা ফিশিং সাইট থাকলে সেটা সিকিউরিটি রিস্কের মধ্যে থাকবে। ব্যান্ডউইথ কনজিউমের মধ্যে কি আছে দেখি একটু: ফাইল শেয়ারিং, স্টোরেজ, যেমন ওই যে টরেন্ট সাইট বা পিটুপি সাইট গুলা, সেগুলো থাকবে। তারপর ইন্টারনেট, রেডিও, টিভি, ইন্টারনেট টেলিফোনি, পিয়ার টু পিয়ার শেয়ারিং, এই জাতীয় সাইট গুলো আছে ব্যান্ডউইথ কনজিউমের মধ্যে। অ্যাডাল্ট মিউচুয়াল মধ্যে অ্যাডাল্ট সাইট গুলো, ম্যাচিউর সাইট গুলো থাকবে। পটেনশিয়াল লায়াবেলের মধ্যে দেখি আমি কি কি আছে: চাইল্ড অ্যাবিউজ, ডিসক্রিমিনেশন, ড্রাগ অ্যাবিউজ, এক্সপ্লিসিট ভায়োলেন্স, হ্যাকিং ম্যাকিং, এই জাতীয় সাইট গুলো আপনার পটেনশিয়াল থাকবে। তারপরে আপনার নিচের দিকে যদি আরো যাই, আনরিটেড কিছু ওয়েবসাইট থাকে কিছু। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এই যে ওয়েবসাইট গুলো ওরা যে মানে প্রতিদিন ঢুকাচ্ছে, এই যে প্রতিদিন যে গ্রুপের মধ্যে করতেছে, ইনসার্ট করতেছে, তো এইটা তো আপনাদের এরকম না, কিন্তু ওরা যে ম্যানুয়ালি করে তা কিন্তু না। যখন একটা ওয়েবসাইট লঞ্চ হয় তার কিন্তু একটা রেটিং থাকে, ওরা কিন্তু রেটিং ধরে ধরে এই ওয়েবসাইট গুলোকে আপনার বিভিন্ন গ্রুপাইজ করে। তো আবার কিছু ওয়েবসাইট থাকে যেগুলো হচ্ছে গিয়ে একদমই আনরেটেড ওয়েবসাইট, সেগুলোকে আপনাকে
দেখা যায় যে এই গ্রুপের মধ্যে ঢুকে দেয় ওরা। তো এই জাতীয় ওয়েবসাইট, আনরেটেড ওয়েবসাইটে আমি দেখছি অনেক সময় দেখা যায় ক্যাটাগরিতে ধরে না, আনরেটেড এসে ধরছে, অন্য সব ধরো না একটু, ক্যাটাগরি অ্যালাউ। ধরো না এটা আমি কি শেষ করি না। জি, ওই আনরেটেড আনরেটেড এর মধ্যে অনেক সময় আমাদের কিছু নন সাইট মানে গভর্নমেন্টের সাইট গুলো আনরেটেড এর মধ্যে ঢোকানো থাকে, দেখা যায় এগুলো কোনো রেট হয় নাই, অথবা এই যে ইসের নর্মাল গভর্নমেন্টের সাইট যেগুলো আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় বা যেগুলো খুব বেশি ইউজ হয় না, তো ওই সাইট গুলো দেখা যায় আনরেটেড এর মধ্যে ঢুকে যায়। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে এই যে ওয়েব ফিল্টারিং এ যে সোশ্যাল নেটওয়ার্কিং দিছে, মানে সোশ্যাল, মানে আমি যদি ব্লক করি তাহলে কি সব সোশ্যাল নেটওয়ার্কিং ব্লক হয়ে যাবে একদম, যা আছে যা জি যা জি আছে? জি 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 জি, সব ব্লক দেখেন হবে। আমি যদি করতে চাই যে আমি ধরেন কিছু স্পেসিফিক সোশ্যাল নেটওয়ার্কিং ব্লক করবো, সেক্ষেত্রে একটা আচ্ছা, ওইটাই বলতেছি আমি, দেখাচ্ছি এটা। এটা হচ্ছে ক্যাটাগরি বেস। তো ক্যাটাগরি বেস আমি একটু দেখাই, যেমন আমি সোশ্যাল নেটওয়ার্কিং এখানে ব্লক দিলে আমাদের সবগুলো ব্লক হয়ে গেল। এখন চাচ্ছি যে না, আমি চাচ্ছি যে একটা সোশ্যাল নেটওয়ার্কিং এখানে থাকবে অ্যালাউ, আমি চাচ্ছি যে একটাকে ব্লক করব। সেটা কই, এটা হলো স্ট্যাটিক ইউআরএল ফিল্টারিং, স্পেসিফিক ইউআরএল ফিল্টারিং। সেটা কিরকম, ক্রিয়েট নিউ, ধরেন আমি চাচ্ছি ফেসবুক ব্লগ থাকবে, facebook.com। এখানে রেগুলার এক্সপ্রেশন দিবেন সবসময়, রেগুলার এক্সপ্রেশনকে আমরা নর্মাল যে এক্সপ্রেশনটা ইউজ করি সেটা রেগুলার এক্সপ্রেশন। এখানে কি আছে, এখানে ব্লক অ্যালাউ মনিটর, আমি দিলাম ফেসবুক ব্লক, শুধুমাত্র ফেসবুকে এখানে ব্লক হয়েছে। এবার চাচ্ছি যে না, আমি লিঙ্কডইনটা আমি অ্যালাউ করবো, link.com, আইএন না, এটা আমি অ্যালাউ, অ্যালাউ। ঠিক আছে, এইখানে একটা বিষয়, মজার বিষয় আছে। অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যেটা হচ্ছে কি, আমি স্পেসিফিক দেখা যায় যে facebook.com দিলে হচ্ছে না, বা youtube.com দিলে হচ্ছে না, তখন আমরা স্ট্যাটিক দিয়ে দেয়ার এক্সপ্রেশনটা ই করতে হয় যে এর বাহিরে কিছু আসে কিনা, স্ট্যাট দিয়ে facebook.com এর পরে কিন্তু আপনার সাইটটা, আমার নামে যে ফেসবুক আইডি facebook.com/MD জিয়া রহমান সাপোজ, বা এমডি আতিক ভাইটা আতিক, তো ওইটা হলো কি, আপনি স্টার দিলে facebook.com এর পরে যা আসবে সবকিছু ব্লক হয়ে যাবে। আবার অনেক সাইট আছে সামনের দিকে এক্সটেনশন হয়, ঠিক আছে, তখন আপনি সামনে একটা স্টার দিয়ে দিবেন, ডট, সামনে একটা স্টার। তাহলে মাদার সাইট কোন থাকে, facebook.com। এর সাথে যদি চাইল্ড সাইট থাকে, যে আমাদের facebook.com এর তো অনেকগুলো পেজ আছে, ওই পেজগুলোকে যদি আপনি ব্লক করতে চান, তাহলে আপনি সামনে পিছনে, মানে এটা হচ্ছে যে যে সাইট যেরকম, ঠিক আছে, তো ওই সাইটের ওইভাবে আপনার, তো নর্মাল বিষয় হচ্ছে কি আমরা সামনে পিছনে দুই জায়গায় আমরা দিয়ে দিই। ঠিক আছে, তো এইটা আসলে কি কোনোদিন আমি দেখি নাই যে এটা স্পেসিফিক্যালি যে এটা সবসময় বলা যায় যে এই সাইটটা আসলে সামনে দিলে হবে, এই সাইটটা পিছনে দিলে হবে, একটু এটা ট্রাভেল শুটিং বিষয় থাকে। ধরেন আপনি facebook.com দিলে হচ্ছে না, তখন আপনি সামনে একটা স্টার দিয়ে দেখবেন, হ্যাঁ দেখবেন হয়ে গেছে, অথবা পরে একটা স্টার দিয়ে দেখবেন। অথবা এরকম হয় যে অনেক সময় রেগুলার এক্সপ্রেশন ডাব্লিউ দিতে হয়, যেমন ওই যে বাহিরের যে আহ, ইয়ে সাইট গুলো থাকে, নিউজ পেপার সাইট গুলো থাকে, বা ধরেন বাইরের যে রেমিটেন্স এর সাইট গুলো থাকে, ওগুলো যখন আমরা ব্লক করতে চাই, বা ওগুলো যখন স্পেসিফিক্যালি অ্যালাউ করতে চাই, রেমিটেন্স সাইট গুলা, তখন দেখা যায় যে সামনে ডাব্লিউ অনেক সময় রিকোয়ারমেন্ট চলে আসে, তখন ডাব্লিউ না দিলে এটা ফিল্টারিংটা হচ্ছে না। ঠিক আছে, তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি আচ্ছা, ধরেন, এই এই ফেসবুক ব্লক করার, এখানে যে ফেসবুক ব্লক করলাম, সেটা কি মোবাইলে অ্যাপসও ব্লক হয়ে যাবে এটার সাথে সাথে, নাকি ওটা আলাদা আছে আবার? না না না, এটা এটা কি বলছিলাম, এটা হলো ইউআরএল ফিল্টারিং, ঠিক না, আচ্ছা এটা আচ্ছা। আপনি ওয়েবসাইটটা মানে ওয়েবসাইটের ইউআরএলটা বন্ধ করছেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা বন্ধ করেন, মোবাইলে যেটা চলতেছে ওটা কিন্তু অ্যাপ্লিকেশন চলতেছে। ঠিক আছে, তো ওইটা আমরা অ্যাপ্লিকেশন কন্ট্রোল দিয়ে জিনিসটা দেখবো, দেখা যাবো না কিভাবে আচ্ছা আচ্ছা। মোবাইল অ্যাপ্লিকেশন বন্ধ করতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের, এইটা হচ্ছে উপরে আগে ক্যাটাগরি কাজ করবে, পরে হচ্ছে ইউআরএল ফিল্টারিং কাজ করবে। এখন ওই যে ভাই যেটা বলতেছিলেন যে আমি ধরেন সোশ্যাল নেটওয়ার্কিং ব্লক করলাম, এরপর চাচ্ছি যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে sorry, শুধুমাত্র ফেসবুকটা অ্যালাউ রাখবো, তাহলে আমাদের এখানে লিঙ্কডইনটা লাগবে না, তাহলে ফেসবুকটা উপরে সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধ, নিচে আমি ফেসবুক তখন অ্যালাউ করে দেবো। নিচের স্ট্যাটিক ইউআরএল ফিল্টারিংটা অনেকটা হোয়াইট লিস্টিং এর মতো করে কাজ করে,
যে আপনি উপরে ব্লক করলেন, নিচে হচ্ছে গিয়ে আপনি অ্যালাউ করলেন। আবার এরকম হয় যে উপরে আপনি অ্যালাউ করে রাখছেন, যেমন এরকম সোশ্যাল নেটওয়ার্কিং এ এখানে এটা অ্যালাউ, আপনি জানেন শুধুমাত্র ফেসবুক ব্লক থাকবে, তখন আপনি নিচে ফেসবুকটা ব্লক করে রাখলেন। ক্লিয়ার? এটার সাথে ক্যাটাগরি এবং স্ট্যাটিকের এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আদিক ভাই ক্লিয়ার না? চঞ্চল ভাই, বাপি ভাই? আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাই, একটু বলবেন না? আচ্ছা, কোশ্চেন ছিল আরাফাত তো। ভাই নাকি হ্যাঁ আদিক ভাই? হ্যাঁ আচ্ছা, ভাই হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। জি জি শিওর। কোশ্চেনটা হচ্ছে যে আমি ফেসবুকটা সবার জন্য, আমার আমার কোম্পানির সবার জন্য বন্ধ করতে চাই, বাট স্পেসিফিক কিছু পার্সন যেমন সিও বা এই ধরনের 3-4টা আইপি হতে পারে বা 10টা আইপি হতে পারে, এদের জন্য সবকিছু অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, গুড কোশ্চেন। তাহলে এইটা তো আপনি ধরেন, এটা একটা অ্যাড্রেস, আমি একটু দেখাই। আমি একটা ইউজ ফিল্টারিং পুরোপুরি একটা বানায় দেখাই আপনাদের। এটা একটা ওই ফিল্টারিং, আপনি একটা পলিসি বানালেন, ঠিক আছে? আমি যেহেতু এখন লাইসেন্স নেই তো বানাতে পারতেছি না। এখানে আপনি মাল্টিপল পলিসি বানাতে পারবেন, যে কাউকে ফেসবুক ব্লক করলেন, কাউকে ফেসবুক অ্যালাউ করলেন, এখানে মাল্টিপল ওই ফিল্টারিং আলাদা আলাদা ভাবে ফিল্টারিং চলে আসবে, ট্যাব চলে আসবে। এরপরে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার সিও সিটিও যারা আছে তাদেরকে অ্যালাউ করবেন, বাকি নর্মাল ইউজাররা থাকবে। সেটা কিভাবে করতে হবে? সেটা হবে গিয়ে পলিসির মাধ্যমে। এই জিনিসগুলো খেলবেন হচ্ছে পলিসির মাধ্যমে। ধরেন রিজন টু সিএসএল, এই যে একটা পলিসি আছে, এই পলিসির মধ্যে দিয়ে আমাদের ওই মানে সিও সিটিও পাস করবে, তাহলে সোর্স কি হবে? সিও সিটিও ডিস্ট্রিবিউশন এনি, এটাতে কোনো ফেসবুক ব্লকের কোনো প্রোফাইল কল করা থাকবে না। এরপর ধরেন জেনারেল ইউজার, সিএসএল টু এম আজম নামে যে পলিসি আছে, এইটা দিয়ে আমাদের ধরেন জেনারেল ইউজারটা পাস হবে। তখন এই পলিসির মধ্যে অনলি আমরা ওই ফিল্টারিং, এখানে আমি কল করতে পারতেছি না যেহেতু আমাদের নাই। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে লিস্টটা চলে আসবে, ঠিক আছে? যখন আপনি প্রোফাইল আলাদা বানাতে যাবেন, ওখানে বানানো প্রোফাইলটা আপনার এখানে লিস্টটা একটা ড্রপ ডাউন আকারে চলে আসবে, তখন আপনি একটা প্রোফাইল, এখন তো ডিফল্টটা কল করতেছেন, ডিফল্টের মধ্যে আমরা আপাতত ফেসবুক ব্লক করে রাখছি এবং লিঙ্কডইন অ্যালাউ করে রাখছি। তো তখন আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম, এখন আমাদের ডিফল্ট অ্যালাউ হয়ে গেল, আলাদা কোনো প্রোফাইল যেখানে ডিফল্ট ডিম আকারে এখানে অ্যালাউ হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখানে তাহলে এই পলিসি দিয়ে যেই পাস করবে তারই কিন্তু ফেসবুক ব্লক থাকবে, লিঙ্কডইন অ্যালাউ থাকবে, এবং এই যে ক্যাটাগরি যেগুলো আমরা কাস্টমাইজ করে দিয়ে আসছিলাম সেগুলো আমাদের অ্যালাউ থাকবে। তাহলে আমরা একটু যদি কাস্টমাইজ করি, এই ক্যাটাগরির মধ্যে কি কি ছিল, আমার অ্যাডাল্ট ম্যাচিউর বন্ধ, আমি চাচ্ছি যে ব্যান্ডউইথ কনজিউমিং এটাও বন্ধ থাকবে, আমি চাচ্ছি জেনারেল ইন্টারেস্ট থাকুক, লোকাল ক্যাটাগরিজ এটা ব্লক থাকবে। তো একবার যদি আপনি পলিসির মধ্যে কল করে দেন, আপনাদের সিকিউরিটি প্রোফাইলের মধ্যে খালি এডিট করলেই হবে, আপনার পলিসির মধ্যে কিন্তু কোনো কাজ নেই। জাস্ট প্রোফাইলের মধ্যে এসে আপনার ধরেন কখনো ব্যান্ডউইথ কনজিউমিং দরকার, কখনো দরকার না, কখনো লোকাল ক্যাটাগরি দরকার, কখনো দরকার না, তখন আপনি শুধুমাত্র এইখানে হাত দিবেন, পলিসির মধ্যে এখন কোনো দরকার নাই। তাহলে আমাদের এখানে কি দুইটা পলিসি হলো, একটা হচ্ছে গিয়ে আমাদের একটা সিকিউরিটি প্রোফাইল কল করছি, আর একটার মধ্যে কল করতে পারি নাই বা কল করি নাই আমরা। তাহলে আমাদের মিজান টু সিএসএল যে পলিসিটা ছিল সেখানে আমাদের সব মানে ফেসবুক লকটা আছে এখানে, আর যেটা হলো কি সিএসএল টু আজব পলিসি আছে এখানে আমাদের কোনো অ্যালাউ নেই। তার মানে হচ্ছে যারা এখান থেকে পাস করবে বা আমাদের যদি উপরে যে পলিসিটা আছে সেখান থেকে পাস করবে, সেখান থেকে ফেসবুক ব্লক হবে এবং নিচটা থেকে ফেসবুক ব্লক হবে না, তাই তো? এবং এখানে একটা বিষয় আছে যে সেম সোর্স ইউজারকে আপনি ধরেন এখন কোনো কারণে এখানে তো আপনি এনে নিয়ে অ্যালাউ করছেন, এই পলিসিটাকে আপনাকে উপরে উঠে গেছে কোনো কারণে, তখন কিন্তু এই যে ডিনাই করছিলেন ফেসবুক ব্লক, তখন কিন্তু আর কাজ করবে না, তখন উপরে এনে নিয়ে অ্যালাউ দিয়ে সব কিন্তু অ্যালাউ হয়ে যাবে। যদি কারো ডিএসসিপি করা থাকে সেক্ষেত্রে? না, ডিএসসিপি করলে তো আপনি হোস্ট ওইভাবে বারণ করতে পারবেন না। ডিএসসিপি করলে ফুল ব্লকটাকে আপনাকে সোর্স হিসেবে দেখাই দিতে হবে /24, ঠিক আছে? ডিএসসিপি তো স্ট্যান্ডার্ড জিনিস না। তো ডিএসসিপি করলে তারা আপনি ধরেন আপনার পুলটা, যে পুল যেটা বানাইছেন, ধরেন আপনার 100 থেকে 200 পুল আছে, ডিএসসিপি পুল 100 থেকে 200 পর্যন্ত আইপি পায়,
তখন আপনাকে সোর্স হিসাবে তো আপনাকে ওই 100 থেকে 200 ফুল ব্লকটাকে দিয়ে দিতে হবে, বুঝছেন? তখন আপনি স্পেসিফিক ক্লাস 32 করে আর পলিসি করতে পারতেছেন না, তখন কখন কোন আইপি পাবে সেটা তো আপনি জানেন না। ঠিক আছে। আরেকটা হয় ডিরেক্ট সরাসরি একটা গ্রুপ করে দিলে হয়, সে টপ ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ এটাই মানে মানে আসলে কি বলে, যখন পলিসি করা হয় তখন ওই রকম বুঝে বুঝে করতে হয় যে টপ ম্যানেজমেন্ট একটা ম্যানেজমেন্ট ব্লক তো থাকবে যাদের জন্য সব এলিয়ে নিয়ে অ্যালাউ থাকবে, যেটা সবার উপরে থাকবে, এবং সোর্স হবে টপ ম্যানেজমেন্ট। তারপরে থাকবেন ধরেন ওই যে আপনার নর্মাল ইউজারের কয়েকটা গ্রেড থাকবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, আবার নর্মাল গেস্ট ইউ ফেসবুক অথবা তাদের যা রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট অ্যাড্রেস বানানো, সার্ভিস পোর্ট, শিডিউল, আর হলো ফেসবুক ব্লগ বা ওই ফিল্টারিং যেটাকে বলি। আসলে এই ওই ফিল্টারিং এর কাজটা মেইনলি আসে হচ্ছে গিয়ে আমাদের এই ফেসবুক ব্লগ, ইউটিউব ব্লগ, তারপরে হচ্ছে গিয়ে আর যদি এরকম হয় কারো রিকোয়ারমেন্ট যে ইন্টারনাল সার্ভিস থেকে যদি এরকম থাকে যে আমাদের কোনো ইউজার, আমি একটা পলিসি একজন একটু বলবেন এটা একটা পলিসিটা কি হবে। এরকম অনেক সময় থাকে যাদের আই ব্যাংকিং থাকে, মানে ইন্টারনাল ব্যাংকিং কোন সার্ভার, ওই যে আমরা অনেক সময় দেখি না যে রেমিটেন্স থেকে আমাদের টাকা আসে, কারণ বাইরে রেমিটেন্সে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট থাকে, কারণ সিঙ্গাপুরে একটা সাইটের সাথে অ্যাক্সেস করবে, ঠিক আছে, সিঙ্গাপুরে একটা সাইটকে অ্যাক্সেস করবে, তখন সোর্স কে হবে আমাদের লোকাল যে সার্ভারটা আছে, লোকাল সার্ভার, ডেস্টিনেশন কি হবে আমাদের আউটসাইড রেমিটেন্স। তাহলে এই যে রেমিটেন্সের যে আইপিটা থাকবে বা রেমিটেন্সের যে ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা প্রোফাইল বানায়া, মানে ওই যে সিকিউরিটি প্রোফাইল বানায় বা ওই যে স্ট্যাটিক ইউআরএল বানায়া ওই পলিসির মধ্যে সোর্স, লোকাল সার্ভার, ডেস্টিনেশন, আউটসাইড রেমিটেন্স যে পলিসিটা বানাবো ওই পলিসির মধ্যে আমরা কল করতে পারবো। তাহলে কি হবে, আমাদের লোকাল যে সার্ভারটা আছে শুধুমাত্র আমাদের রেমিটেন্সের যে সার্ভার বা রেমিটেন্সের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটাকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। এই জাতীয় রিকোয়ারমেন্ট নর্মালি ব্যাংকগুলোতে খুব থাকে, যে রেমিটেন্স, ওই যে ফার্স্ট রেমিটেন্স অথবা যে আমাদের যে মানি এক্সপ্রেস বা মানি লন্ডারিং যে সাইট গুলো আছে, তো সেগুলোতে আপনাদের স্পেসিফিক্যালি অ্যালাউ করে দিতে হয়। তো লোকাল সার্ভার, লোকাল যে সিবিএস বা লোকাল যে আই ব্যাংকিং সার্ভারটা থাকে তার সাথে ডেস্টিনেশন শুধুমাত্র ওই ওয়েবসাইট গুলোরই অ্যাড্রেস করে দিতে হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার? কখনো ওই ফিল্টারিং লাগবে বা কখনো লাগবে না, এবার একটু প্র্যাকটিস করবো আমরা। রেমিটেন্স যেটা আসতেছে সেখানে তো ধরেন নাম্বারস অফ ডেস্টিনেশন থেকে আসতেছে, তাহলে ওটা কিভাবে অ্যাসাইন করে দিব ওখানে? আচ্ছা আপনার না একটা ঠিক আছে। আচ্ছা না না, এখন রেমিটেন্সটা আসতেছে নর্মালি কি ব্যাংকগুলোতে বাহির থেকে যখন রেমিটেন্স আসে ওদের কিন্তু নির্দিষ্ট কিছু কিছু সাইটের সাথে ওদের চুক্তি করা থাকে, বুঝছেন? ওইরকম আমরা মনে করি হয়তো নাম্বার অফ রেমিটেন্স আসতেছে অনেক সাইট, কিন্তু সাইট কিন্তু অনেক বেশি না। তো আমি যে নর্মালি একটা ব্যাংকে আমি দেখি যে 7টা বা 8টা রেমিটেন্সের সাথে চুক্তি করা থাকে, বাহিরের রেমিটেন্সের সাথে, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ অথবা ওই যে মানি এক্সপ্রেস অথবা 10-12টা সাইটের সাথে অথবা ইয়ে থাকে, মানে ডিল করা থাকে। ওইগুলো সাইট গুলো শুধুমাত্র অ্যালাউ থাকে বাইরে থেকে, যেন আই ব্যাংকিং যে বা আমাদের ব্যাংকিং মেইন যে কোর ব্যাংকিং সার্ভারটা থাকে সেই সার্ভার অ্যাক্সেসের জন্য। তো তখন থাকে যে সোর্স থাকবে হচ্ছে গিয়ে বাহিরের সাইট, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে লোকাল সাইট, ঠিক আছে, যখন বাহিরের কোনো রেমিটেন্স সাইট ভিতরে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর সবার ক্লিয়ার এটা? মনিরুল ভাই, তারপর মিজান ভাই, আমি কি প্র্যাকটিস করতে পারবো? আমরা অ্যাড্রেস সার্ভিস, আজকে প্র্যাকটিসটা বেশি করতে হবে আমাদেরকে। অ্যাড্রেস, সার্ভিস, শিডিউল, তিনটা, আর হচ্ছে কি একটা একটা করে সবাই প্রোফাইল বানাইতে পারবেন না? তো আমরা ওই তিনটা প্র্যাকটিস আচ্ছা, করি ওই এবং ওয়েব ফিল্টারটা কি আজকে আমাদের করতে হবে না
শুধু ওই যে অ্যাড্রেস, সার্ভিস, শিডিউল এগুলাই? এই তিনটা করেন, কারণ প্রোফাইলটা আপনারা বানাতে পারবেন না। আমি দেখি প্রোফাইল বানানোর জন্য এখানে আপনার ডেমো লাইসেন্স নিতে পারি কিনা। ঠিক আছে, যদি ডেমো লাইসেন্স আমি নিতে পারি তাহলে আপনার প্রোফাইল বানানোটা নিজেরা করতে পারলেন। আমি যদি ডেমো লাইসেন্স এর মধ্যে করতে পারি, আমি গ্রুপে আপডেট করে দিব, তখন আপনার প্রোফাইলটা বানালেন। জিনিসটা আসলে যখন এটা তো আমরা ডিফল্ট প্রোফাইল কল করলাম, তাই না? তো ওইখানে তখন আপনি দেখবেন যে আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে আপনার নামে, মানে আপনার নিজের নামে। ধরেন কোনোটাই ফেসবুক ব্লক করলেন, কোনোটাই ফেসবুক অ্যালাউ থাকলো, আলাদা আলাদা প্রোফাইল হলো। কারণ সব জায়গায় তো সেম প্রোফাইল কল করবেন না, কারো রিকোয়ারমেন্ট থাকবে ফেসবুক ব্লগ, কারো থাকবে ফেসবুক অ্যালাউ, কারো থাকবে ইউটিউব ব্লগ, কারো থাকবে ইউটিউব অ্যালাউ, এরকম। তো এখানে লোকে কয়েকটা স্টেপে আপনার মানে যখন একটা ফাইল ম্যানেজার কাজ করে কয়েকটা স্টেপ নিয়ে চিন্তা করতে হয়। প্রথম হলো গিয়ে এক্সেস এর বিষয়। প্রথম যেটা আমরা এতদিন যা চিন্তা করতেছিলাম যে সোর্স কে, ডেস্টিনেশন কে। এরপর চিন্তা করতে হয় যে কোন সার্ভিস পোর্ট। লাস্টে এসে চিন্তা করতে হবে আপনাকে এখন কোন, সে যদি ওয়েব অ্যাক্সেস করে কোন সাইট অ্যাক্সেস করবে। তো আরো চিন্তা করতে হবে যে তার মধ্যে আসলে অ্যান্টিভাইরাস অ্যালাউ করবো কিনা, সে আসলে অ্যান্টিভাইরাস অ্যালাউ যোগ্য কিনা, তার মধ্যে অ্যাপ্লিকেশন কন্ট্রোল করবো কিনা। মানে এই জাতীয় আস্তে আস্তে যখন ফাইল ম্যানেজারের আর কাজ বাড়তে থাকে, পলিসি থাকে না। আপনি যখন সোর্স আর ডেস্টিনেশন নিয়ে যদি সব পলিসি করে ফেলাই, /32 দিয়ে আমরা অনেক পলিসি করলাম। তারপর যখন আমার সার্ভিস পোর্ট আসবে, তারপরে যে ওয়েব ফিল্টারিং রিকোয়ারমেন্ট, বিশেষ করে অ্যাপ্লিকেশন ফিল্টার। যেমন আমি যখন এই ফেসবুক ব্লক করলেন, এখন কিন্তু শুধুমাত্র ওয়েবসাইট ব্লক হয়েছে, এখনো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ব্লক হয় না। আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আলাদা পলিসি লাগবে। তো এই জন্য ফাইল ম্যানেজার, যে আমরা তো নর্মালি বাংলাদেশে এগুলো মেনটেন করি না। মানে ফাইল ম্যানেজারের কাজ শুধুমাত্র ফাইল ম্যানেজ করাই, তার কোনো কিন্তু অন্য কোনো কাজ করা উচিত না। কারণ তার সাধারণত মাথা ঠান্ডা রাখতে হবে কোনো জায়গায় যদি ছোটখাটো ভুল হয়ে যায়। এই যে যেটা বারবার বলতেছিলাম যে এই পলিসিটাকে 7 নম্বর পলিসিটাকে আমি টান দিলে কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই একটা ভুল মানে কিন্তু পুরো নেটওয়ার্ক ডাউন। দেখবেন যাদের ফেসবুক, এটা এমন যদি কর্পোরেট নেটওয়ার্ক, খুব হাই অফিসিয়াল কর্পোরেট নেটওয়ার্ক হয়, যাদের ফেসবুক ব্লক ছিল, যদি 5 মিনিটের জন্য অ্যালাউ হয়ে যায়, তখন কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। এর ফেসবুক ব্লক ছিল কিভাবে পাইলো, তাহলে আইটি কোনো কাজই করতেছে না। ইভেন এই গত বছর, আগের বছর, গত বছরের কিছুদিন আগে যেমন এরকমও মানে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এরকম শুনছি যে তারা কোনো কারণে ফেসবুক অ্যালাউ হয়ে গেছিল, কোনো কারণে পলিসি ওখানে 14 চলতেছে, হয়তো আইটি ম্যানেজারের কোনো ভুলই ছিল, ওইখানে 14টাই আমাদেরই দেওয়া। তো ওখানে 400 দিয়ে চলতেছে, কোনো কারণে হয়তো বা সোর্স ইউজার হিসাবে যে ডিপার্টমেন্টের পাওয়ার কথা না, তারা ফেসবুক পাওয়া শুরু করছে। ঠিক আছে, সোর্স হিসাবে কোন হয়তো বা তারা ম্যানেজমেন্ট গ্রুপের হয়তো বা ঢুকে গেছে তাদের ব্লকটা। তো তারা যে পাইছে, তারা আর আইটি ডিপার্টমেন্টকে জানে নাই, তারা তো খুশি, তারা তো রেগুলার ফেসবুক ইউজ করতেছে, মজা। তো হঠাৎ একদিন হয়তো কোনো কারণে তাদের এমডি স্যার ওই ডিপার্টমেন্টে গেছে, এমন সময় দেখছে যে তাদের যে 2-3 জন ইউজার ফেসবুক অফিস টাইমে ফেসবুক চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের চাকরি একদম মানে শোকজ করছে, প্রায় 3 মাসের জন্য মনে হয় শোকজ করছিল। এর মধ্যে একজনের চাকরিও চলে গেছিল। কিন্তু আইটি ডিপার্টমেন্টের কাছেও আসে, আইটি ডিপার্টমেন্টের যে এজিএম ছিল তাকেও জবাবদিহিতা করতে হয়েছে। তো এই ধরনের এই গ্রুপ গুলা করা, মানে সব গ্রুপ ঠিক মতো কাজ করতেছে কিনা, এবং হচ্ছে আমার মাঝে মাঝে এই ফাইলটাকে আপনার সব পলিসি ঠিক মতো আসছে কিনা। সব পলিসি দেখবেন যে অনেক সময় গ্রুপ করছেন, পলিসি করছেন, কিন্তু পলিসিতে কোনো হিট নাই। যে আপনি হিট কোথা থেকে বলবেন, এই যে বাম পাশে এই যে বাইট, যে আপনি যে এই যে আমরা যে এতগুলো সিকিউরিটি পলিসি করছি, একটাতে কোনো হিট নাই, দেখছেন সবগুলো 0 0 0 0 0 0 0, কারণ আমাদের এইখান থেকে এই নামে কোনো জোন বা এই কোড গুলো আপ হয় নাই, বা এখান থেকে কোনো ট্রাফিক ফ্লো যাচ্ছে না। যদি আমাদের ট্রাফিক ফ্লো যাইতে, তখন দেখতেন যে এখানে বাইট ওঠা শুরু করতে। এই যেমন আমাদের ডিনাই পলিসিটা যেটা আছে নিচে দেখবেন যে এখানে একটা বাইট দেখাচ্ছে, তার মানে ডিনাই পলিসি দিয়ে অনেক হিট আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে অ্যাড্রেস, সার্ভিস আর শিডিউল এইটাই করি। ঠিক আছে, এই তিনটাই করেন। আমি যদি এই পারি দেখি সিকিউরিটি প্রোফাইলটা আমি আর একটু হিট করে দেবো না। এবার শুরু করে দিই ভাই, মানে এটা যেন আজকে রাতের মধ্যে মোটামুটি আমরা করতে পারি। ঠিক আছে দেখ ভাই, সবার সময় আছে তো এখন আধা ঘন্টা, সবাই এখনই করে ফেলেন, জিনিসটা ভুলে যাবেন। না বলবো না, এটা তো ভিডিওটা আছে, দেখতে হবে, আরো আরো একটু স্টাডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না তাহলে একটু, বুঝে করাটাই ভালো। হ্যাঁ অবশ্যই। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? চঞ্চল ভাই, রেজাল ভাই, মনে? কোশ্চেন নাই, তবে আজকে একটু অমনোযোগী ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা একটু দেখে কিছু জিনিসে সমস্যা হচ্ছে না, হয়তো আর হ্যাঁ, একটু দেখা লাগবে ভিডিও না আমি তো টিডিওটা। চাই যে যেন সবাই একটু প্র্যাকটিস করে ভাই, প্র্যাকটিস না করলে না হবে কি ওটা হয়ে আপনার, যাবে, হয়ে যাবে ভাই। কারণ প্র্যাকটিস না করলে হবে কি আপনার কিন্তু এই যে কষ্টটা নিয়ে করতেছেন, এই সময় নষ্ট করতেছেন বা সময়টা যে কাজে কাজে লাগাচ্ছেন, সেটা কিন্তু আপনার আসবে, আউটপুটটা দিবে আসবে।
কারণ প্র্যাকটিস করলে আপনার কোশ্চেন বিভিন্ন রকম ঝামেলা হবে, যেমন অ্যাড্রেস গ্রুপ বানাতে পারতেছেন না, অ্যাড্রেস গ্রুপ করতে পারতেছেন না। দেখলে মনে হয় যে সহজ, কিন্তু আসলে যখন করতে যাবেন তখন দেখা যাবে ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন। রেজাল্ট ভাই, ভাই একটা কুইক রিভিউ যদি করা যায় আর কি, মানে যেভাবে আমরা অ্যাড্রেস গুলো করছি, তারপরে হচ্ছে যে সার্ভিস, তারপরে শিডিউল আচ্ছা এটা, দিছি আর কি। আচ্ছা এই যে ভিডিওটা, একটু ভিডিওটা দেখে নিন, আমি একবার দেখাই দেবো না, সমস্যা নাই। ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, হ্যাঁ ভাই বলেন। যে 1 মিনিট একটু বলি, যেমন আসলে আমার ওই যে টপোলজিটা আপনাকে দেখাইছিলাম, এটা আমরা আসলে নতুন ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ আমি যেটা চাচ্ছিলাম যে শুধু আসলে জোনগুলো ক্রিয়েট করে অল অ্যানি থাকবে সব সাইড থেকেই, ঠিক আছে? তো সব সাইড থেকে অ্যানি থাকবে, সবকিছু, কোনো ধরনের পলিসি থাকবে না। আমি অল্প অল্প করে ডিপ্লয় করব পলিসি, ঠিক আছে? মানে একবারে অনেক কিছু দেবো না, তাতে হয়তো ক্লায়েন্টের একটু বিরক্তি লাগতে পারে। হ্যাঁ তা তো অবশ্যই। যদি কোনো ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করা না থাকে, সেক্ষেত্রে আসলে ট্রাফিক ফ্লোতে কোনো ধরনের কোনো বাই ডিফল্ট কোনো কিছু আসলে হিট করবে কিনা, বা আপনার থ্রেট না, আপনি কি করতেছেন, আপনি তো ধরেন আপনার যেটা এই ইয়েটা থাকেন, যদি আপনি এনি করেন, ধরেন আপনি এনি করছেন, ডিএমজেড সাইড একটা লেগ, আপনার ল্যান একটা লেগ, এখানে ল্যান, আপনার এই সাইডে ডিএমজেড, তিনটা আপনি জয়েন করছেন টোটাল 3টা, ঠিক আছে, আউটসাইড, ঠিক আছে, ল্যান ডিএমজেড আউটসাইড 3টা জোন আছে আমাদের, তাই না? তো আপনি চাচ্ছেন কি আপনি আউটসাইড টু ল্যান এনি করবেন, আউটসাইড টু ডিএমজেড এনি করবেন, ল্যান টু ডিএমজেড এনি করবেন, তারপরে ল্যান টু আউটসাইড ডিএমজেড টু আউটসাইড এনি করবেন, তাই তো? এনি, আচ্ছা এনি করলেন, সমস্যা নেই, এনি করলে আপনার কোনো ঝামেলা নাই, কিন্তু অবশ্যই ওইটার মধ্যে সিকিউরিটি প্রোফাইলগুলো, এই আইপিএস, অ্যান্টিভাইরাস, এগুলো অ্যালাউ করে রাখেন, ঠিক আছে? কিন্তু আপনারা কিন্তু এখানে যে কেউ যে কাউকে অ্যাক্সেস করতে পারবে, যেমন বাইরে থেকেও তখন ল্যান ডিএমজেড এগুলো অ্যাক্সেস হয়ে যাবে। এখন তো আসলে আমাদের নেটওয়ার্ক মোটামুটি কায়দায় ফ্ল্যাট, ঠিক আছে? তো আসলে একটু আমি আসলে অনেক কিছু করে ফেলতে পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কি প্রথম ডিপ্লয়মেন্ট করতে গেলে, যখন নতুন একটা ফাইল ডিপ্লয়মেন্ট করতে হয়, তখন সবাই দেখা যায় এনি করে, ঠিক আছে? আপনার যখন যখন ওখানে কিছুই নাই, ধরেন আপনার নেটওয়ার্কে এখন আপাতত একটা রাউটার আছে, কোনো কিছুই সিকিউর না, তখন একটা ফাইল বসানো মানে বিশাল সিকিউরিটি, যে আপনার যে আইপিএস ইঞ্জিন কাজ করতেছে সেটাই বিশাল সিকিউরিটি। এরপরে আস্তে আস্তে আপনি ধরেন কি করলেন, যে এলিয়ানের এই ইউজার, সোর্স ইউজার করলেন, ডেস্টিনেশন ডিএমজি এর আপনার যে দুটো ইউজার আছে তাদের লাগলে, এবং ল্যানের কোন ইউজার আপনার বাইরে অ্যাক্সেস করবে সেটা দিলেন, আবার ডিএমজি তে কোনটা বাইরে অ্যাক্সেস করবে সেটা দিলেন, আস্তে আস্তে করলেন পলিসিগুলো, আস্তে আস্তে আপনি নিজেই দেখবেন যে ল্যান থেকে ডিএমজি ওই মনিটর করে করে দেখতে পারবেন যে ল্যান থেকে ডিএমজি তে কোন ফ্লো যাচ্ছে, বা ডিএমজি থেকে আপনার কোনো ফ্লো ল্যানের দিকে আসতেছে কিনা, কোনো ট্রাফিক আসতেছে কিনা, বা ডিএমজি থেকে আউটসাইডে যাচ্ছে কিনা, তখন ফ্লো দেখে দেখে আপনি পলিসি আস্তে আস্তে বাইন্ড করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি আরো কয়েকদিন পরে দেখবেন যে সার্ভিস পোর্ট, যে ল্যান্ড থেকে আসলে ডিএমজি যখন এক্সেস করে, তখন আমার কোন পোর্টটা বেশি কাজ করতেছে, 80 পোর্ট নাকি 443 পোর্ট, যে দেখবেন যে আপনার 80 আর 443 পোর্টটা বাইন্ড করলে এই পলিসিটা ম্যাচিউর হয়ে যাবে, তখন ল্যান্ড টু ডিএমজি যে পলিসিটা আছে তার মধ্যে আপনি 443 80 পোর্ট এগুলো বাইন্ড করে দিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে ফাইল মানে ডিপ্লয়মেন্টটা তো আসলে একদিনে করানো হয় না, ফাইল বুঝছেন, এটা একটা সময় সাপেক্ষ, আপনার 2-3 মাসকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি, বাসায় ছিলাম, ওই আচ্ছা, ভিডিওটা আচ্ছা। পাইনি, ক্লাস 3 ওই ভিডিওটা কাইন্ডলি আপলোড করলে ভালো হতো আর কি। ওইটা কি আপলোড করছিল না ভাই? আতিক ভাই ওটাকে আপলোড ছিল না উপরে? করা আছে ভাই, গ্রুপে করা আছে, গ্রুপে করা আছে ভাই, বাপি ভাই করা আছে, একটু কষ্ট করে একটু উপরে উঠে, মানে উপরে স্ক্রল করলে দেখবেন যে আছে এখানে। আচ্ছা, আমার যেহেতু একটু ইস্যু ছিল, জানার ইয়ে ছিল, আপনার ডায়াগ্রামটা যদি দেখাইতেন, যে দুইটা জোন করছিলেন, যেহেতু লাস্ট ক্লাসটা করি নাই, তারপর যে আপনি দুইটা জোন করছেন, যে ল্যান নোড থেকে ডিএমজে /24 এর দুইটা ব্লক আছে, তো আপনি যখন যদি দুইটা জোনে যদি কম্বিনেট করতে যায়, তো ল্যান টু ডিএমজে, ডিএমজে টু ল্যান ইয়ে করতে হয়, পলিসি করতে দেখা দিতে হয়। সো এরপরে আবার আপনি অ্যাড্রেস করে বলছেন যে ওই ল্যান 1 এর অমুক অমুক আইপি আর ডিএমজি এর অমুক অমুক আইপি কে আবার করতেছে, তাহলে আমার ডিফারেন্সটা কি হলো? আচ্ছা, আমি তো প্রথম রাউটেই তো আমি চিনে দিচ্ছি যে এই ব্লকের গুলো সবাই এখানে চিনতে পারবে, আবার স্পেসিফিক করে দিচ্ছি, তাহলে বাইগুলো কি হবে? মানে ওই দুইটা অ্যাড্রেস ছাড়া বাইগুলো কি করবে? বাইগুলো পাবেন না, তখন বাইগুলো পাবে না। না না না, আপনি তখন ওই
ওই ওই বাই ডিফল্ট আপনি যখন পলিসি করছিলেন সোর্স হিসাবে আমরা কি দেখাইছিলাম সেদিন, দেখেন যে আমাদের যে পলিসি গুলো আছে, প্রথম যে পলিসি গুলো ছিল, দেখতেছেন আপনি স্ক্রিনটা? আচ্ছা আপনি দেখেন, যেমন এই যে উপরের পলিসিটা চঞ্চল ভাই যে করছে, সিএসএল টু চঞ্চল, সোর্স কে অল। অল মানে কি, সিএসএল এর যে ব্লকটা আছে, সিএসএল এর ব্লকে হলো গিয়ে এই ইন্টারফেস, সিএসএল ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে, সিএসএল ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে /24, সেটা চঞ্চল যে ইন্টারফেসটা আছে, চঞ্চল ইন্টারফেসেও আইপি বসানো আছে একটা, ঠিক আছে? তাহলে সিএসএল ইন্টারফেস থেকে চঞ্চল ইন্টারফেসে সব আইপি কে অ্যাক্সেস করতে পারবে, সোর্স অল ডেস্টিনেশন অল। এটা তো আর সিকিউরিটি হলো না, এর জন্যই আমরা এটাকে বাইন্ড করার জন্য আজকে দেখালাম কি একটা /32 করে। এটা ধরেন মিজান জোনের ধরেন এই আইপিটা শুধুমাত্র আমাদের অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2, এই আইপিটা শুধুমাত্র সিএসএল অ্যাড্রেস 3 কে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তো এইটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের ব্লক হবে হচ্ছে কি যেটা সিএসএল এর ইন্টারফেসের আইপি, সেইটাই কিন্তু এখানে কল করতে হবে। সিএসএল এর ইন্টারফেসের যে আইপিটা এখানে আছে ওইটাই কিন্তু আমার এখানে কল হবে, ঠিক আছে? ওই ব্লকের আইপি মানে এখানে ধরেন আমার 10.10.101/24 আছে ধরেন সিএসএল ইন্টারফেসে, তাহলে আমাদের এখানে ওই ব্লকেরই 10-20 যত আইপি আছে 255টা, এখান থেকে কোনো আইপি আপনি কল করতে পারবেন। অটোমেটিক্যালি আপনার ওই প্রথম যে পলিসিটা আছে ইয়া হয়ে যাবে, বাকি আইপিগুলো আপনার ডিসেবল হয়ে যাবে। বাকি আইপি গুলো তখন কি আপনাকে এরকম এই নামে যদি একটা পলিসি থাকে, ধরেন মিজান জোন টু সিএসএল অলরেডি একটা পলিসি আছে, আপনি আজকে বাইন্ড করলেন, ঠিক আছে? তাহলে আপনাকে ওই পলিসিটা তখন রাখা যাবে না, ওইটাকে ডিসেবল করে দিতে হবে অথবা ডিলিট করে দিতে হবে, অথবা ওই পলিসিটাকে এইটার উপরে ওই যে পলিসিটা থাকবে তার উপরে এটাকে কল করে দিতে হবে, বুঝছেন? ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? একটু ল্যাবটা করি ভাই, আমি একটু কষ্ট করে একটু শুরু করে দিই। সবাই ঢুকতে পারতেছেন ডিভাইসে? শুরু করি, তারপরে করেন, আমি দেখবো না, আধা ঘন্টা পরে আমি করতেছি এটা, একটু করে তারপরে সবাই উঠে যায়। মাসুদ ভাই? জি ভাই শুনতেছি ভাই। হ্যাঁ আচ্ছা, আপনাকে ওই ঝামেলা গেছে, আমি ফোন দিতে পারিনি আপনারা, আমি এখন ফোন দিতেছি আপনারা। আচ্ছা ওইটা হচ্ছে আমার তো ওই জুলাই মাসে আমার ওই ডেটটা এক্সপায়ার হবে, 1 বছরের রিনিউ করছিলাম 60। হ্যাঁ, তো আমি 60D তার কন্টিনিউ করবো না, যেহেতু হার্ডওয়্যারটা অবসোলিউট হয়ে গেছে, লাইসেন্সটা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তো আমার ওখানে ইউজার আছে মাত্র 2 জন, আর ইন ফিউচারে হবে না জানি, তারপরে সর্বোচ্চ 5 জন ইউজার হবে কি জানি না। তো সেই ক্ষেত্রে আপনার 60D এর পরিবর্তে কোনটা আসে, 60F? 60F, হ্যাঁ। আচ্ছা 60F যদি হয়, আমাকে কি হার্ডওয়্যার আলাদা কিনতে হবে, লাইসেন্স আলাদা কিনতে হবে, এরকম না একই বান্ডালে আসবে? না, ওইটা তো আলাদাই, মানে ওই মানে আপনার দুইটা মিলাই প্রাইস হবে, বুঝছেন? মানে যখন নতুন ডিভাইস নিবেন, ঠিক আছে, ওই কোম্পানি আপনাকে মানে যে ভেন্ডর থেকে নিলেন, ধরেন গাজী থেকে নিলেন, গাজী আপনাকে লাইসেন্সের প্রাইস সহই দিবে, সিঙ্গেল প্রাইস দিবে, শুধুমাত্র হার্ডওয়্যার তো কেউ কিনেন না, মানে হার্ডওয়্যার কিনতে আপনার লাভ নাই। আরেকটা ব্যাপার বলি, ধরুন এক্সিস্টিং যে পলিসি গুলো আমার আছে, এক্সিস্টিং যে ফায়ারওয়েল, হ্যাঁ, আমি সেই 14 এর সব পলিসিকে আমি নতুন যে বক্স নেব সের মধ্যে সবগুলো কি ইমপ্লিমেন্ট করতে পারবো, না আবার একটা একটা ধরে ধরে করতে হবে? না না না, ফুল একদম, মানে ওইটা কপি করে ওই যে আমি প্রথম দেখা দিলাম কিভাবে ব্যাকআপ নিতে হয়, ওইটা ব্যাকআপ নিয়ে এটা পুশ করবেন। কারণ 60D আর 60F যেটা নতুন মডেলকে আমি 60F বলছিলাম, নতুনটা এটা তো আমাদের এফ বলছিলেন। হ্যাঁ আমি একটু দেখি একটু আমাদের ডাটা শিটটা, লেকচার টুতে তোমায় দেখাইছিলাম, জি ভুলে গেছি। আচ্ছা 40F তো আছে আপনার, 40F যেটা আগে 30E ছিল, 30D ছিল আগে একটা ছোট বক্স। আপনার এইটা 60 দিকে যাওয়ার দরকার নাই, আপনি 40 নেন, যেহেতু দুইজনই ইউজার, আপনি 40 নেন, বুঝছেন? একদম লোয়েস্ট যেটা। এর মধ্যে কি সবগুলো ধরেন আমার ইন ফিউচারে যদি SD-WAN ইমপ্লিমেন্ট হয়, SD-WAN অলরেডি হয়েছে, সেই ক্ষেত্রে ওই অপশনটা থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আপনি বললেন 60 এ থাকবে না, আর 40 থাকবে কেমনে তাহলে? না ইয়ে ভাই, ওইটা হচ্ছে গিয়া সিরিজ আলাদা, এফ এটা এফ, ওটা ডি। আচ্ছা মানে এফ
গুলো থাকবে, সব অ্যাপ গুলাই থাকবে, এফ অ্যাপ গুলো আর ই থাকবে, গুলো থাকবে। এফ আর ডি চলে যাচ্ছে। আবার ইও কয়েকদিন পরে 60 যেটা ওই মডেলটা চলে যাবে, এখন এফটাই চলতেছে। ভাই আমার কাছে 80C আছে, আমি যদি চাই 1 মাসের জন্য কোনো লাইসেন্স কি পাবো ওইটাতে কোনোভাবে কাজ করার জন্য? সেটা দেওয়া যাইতে পারে, কিন্তু ধরেন আপনাকে আগে ওই এগ্রিমেন্টে যেতে হবে যে কিনবেন, বুঝছেন? ফর্টিনেট তখন আপনাকে বলবে যে আপনি কিনবেন কিনা দো। কারণ ম্যাক নাম্বার তো এক কোম্পানি নামে রেজিস্ট্রেশন করা, ও আচ্ছা 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 আচ্ছা। একটা বড় একটা কোম্পানি নামে রেজিস্ট্রেশন করা। ও আচ্ছা, না আপনি যেটা করেন মানে আপনার বুঝলাম না, মানে ওই ফাইলটা কি এখন নাই এরকম কিছু, মানে খুলে ফেলবেন? আমার আমার দুইটা ফায়ার অয়েল আছে খুলনাতে, একটা মানে হয়েছে কি আগে মানে দুইটা বক্সের জন্য দুইটা লাইসেন্স নিতে হইতো আলাদা আলাদা। তো আমি যখন দেখছি যে দুইটা অবসলিউট হয়ে যাবে, তখন 1 বছরের জন্য আমি লাইসেন্সটা রিনিউ করছিলাম প্রাইম নেট থেকে। তো আমি চাচ্ছি না যে, কারণ এই ধরনের হার্ডওয়্যার গুলো আবার যে কোনো সময় ঝামেলা হয়, ইন্টারনাল ঝামেলা হয়ে যেতে পারে। আমি হার্ডওয়্যার সহ লাইসেন্স সহ 3 বছরের জন্য একটা নতুন ইয়েতে চলে যাবো আর কি, যাতে প্যারাটা হয় আর কি। আচ্ছা আচ্ছা। এবং চিটাগাং ফায়ারওয়াল আছে এবং এসডি-ওয়ান অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো আমার এই ধরনের ডিভাইস নিতে হবে যেটা ইন ফিউচারে যখন আমি ওই কানেক্ট ওই ডিভাইসটাকে আমি এসডি-ওয়ান দিয়ে আমার এই একই আমব্রেলার নিচে আনতে পারি আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি ওই যে নতুন যেটা নিবেন, তাহলে ওইটা তো বাংলাদেশ থেকে কিনতে হবে নাকি আপনার বাইরে থেকে কিনে পাঠাবেন? না না, বাংলাদেশ থেকে। এটা আমি বাইরে থেকে, এটা আমি নিজেই কন্ট্রোল করি, আমার টিম। হ্যাঁ, এটা ওরা দেখে না, এটা ওরা পালো অল্টো পর্যন্ত দেখে, আর বাকিটা আমি মেনটেন করি আর কি ফায়ার এটা। আচ্ছা, তাহলে তো আপনি যে ভেন্ডর থেকে ধরেন আপনি একটা ভেন্ডর প্রাইমনেট থেকে কিনলেন, ওই প্রাইমনেট থেকে কিনে ওদের কি বলবেন যে আমি তো 1 মাস পরে কিনবো বা এইভাবে কিনবো, তো আমাকে ওই 1 মাসের লাইসেন্স, আপনার ডেমো লাইসেন্স আমাকে দিয়ে দেন। তখন ওই যে তখন ওরা ডেমো লাইসেন্স দিয়ে দিবে, মানে এটা তখন ওই ফর্টিনেট ওরাই রিপন ভাই তখন ম্যানেজ করে দিবে, বুঝছেন? ডেমো লাইসেন্সে আবার এই যে ব্রিজ হওয়ার সম্ভাবনা থাকবে না তো? না, সব থাকবে, সব একদম আপনি যা চাবেন তাই পাবেন। ডেমো লাইসেন্স আপনি চাইলে যদি ওরা এগ্রি করলে তখন আপনাকে দেখুন যে সবই দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু কাইন্ডলি আমার তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আপনাকে বা এখানে, আমার একটু ইয়েতে দিয়ে আর কি আপনাদের এই 40F যেটা, হ্যাঁ প্রাইসটা আর কি। আচ্ছা, না আপনি কি তাহলে গাজী থেকে নেবেন নাকি প্রাইমনেট থেকে নেবেন? আপনি গাজী থেকে আমাকে দেন, গাজী থেকে আমাকে দেন। আচ্ছা, গাজী থেকে নিলে তাহলে ওই প্রাইস একটু আমি তাহলে ওই সেলস এর কেউ একজন ফোন দিবেন আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দিন তাহলে আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি করবো না। আচ্ছা ঠিক আছে। জিওর ভাই, আমাকে 2 মিনিট সময় দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই ভাই, অবশ্যই। মেহেদী ভাই, মেহেদী ভাই কি ওই প্রবলেম দেখাবেন? তাহলে আমরা একটা আলাদাই করি, মানে এখন সবাইকে ছেড়ে দিই, সবাই প্র্যাকটিস করুক। হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু দেখেছিলাম। আচ্ছা, তাহলে আমি আপনাকে ফোন দিতেছি। ঠিক আছে। আচ্ছা, আপনি নাম্বারটা কি করেন? আমার নাম্বারটা আছে মেহেদী ভাই? আপনার নাম্বার আছে। আচ্ছা, একটু কষ্ট করে কল দেন, আমি তাহলে এই টাস্কটা শেষ করে সবাই প্র্যাকটিস করি তাহলে। তাহলে আতিক ভাই আজকে শেষ তাহলে। আপনার নাম্বারটা গ্রুপে দিয়ে দিন। জি জি, আপনার নাম্বারটা